আজকে আলোচনা করব যে লাউ গাছের জালি বা কড়া কেন নষ্ট হয়ে যায় বা পচে যায়, তো সেই বিষয়ে আলোচনা করব। এবং লাউ গাছের এই জালি বা কড়া পচে যাওয়ার জন্য কোন কোন ওষুধগুলি ব্যবহার করলে আপনার ভালো হয়ে যাবে, লাউয়ের জালি বা কড়া পচে যাবে না, তো সেই বিষয়ে আলোচনা করব। তো প্রিয় দর্শক, লাউয়ের জালি বা কড়া মূলত 7টি কারণে এই লাউয়ের জালি বা কড়া পচে যায়। তো এক নম্বর হচ্ছে যে পরাগায়ন না হলে। তো পুরুষ ফুলের থেকে রেণু স্ত্রী ফুলে যদি পরাগায়ন না হয় প্রাকৃতিকভাবে, তাহলে এই একটা ফুল ছিঁড়ে সকাল 8টার আগে 3টা স্ত্রী ফুলের মাঝে ঘর্ষণ দিবেন। মূলত একটা ফুল দিয়ে 3টা স্ত্রী ফুলে ঘর্ষণ দিলে আপনার যে রেণুগুলি আছে সেটা যদি স্ত্রী ফুলে পড়ে তাহলে কিন্তু আপনার পরাগায়ন হয়ে যায়, লাউর কড়াটা নষ্ট হয় না। তো 2 নম্বর হচ্ছে মাছি পোকার আক্রমণ। তো মাছি পোকা যদি আপনার লাউ গাছে আক্রমণ করে সেক্ষেত্রে কিন্তু জালি করা পচে যেতে পারে। তো এই যে যাতে না পচে তার জন্য এই যে ফেরোমন ফাঁদ আছে, তো এই ফেরোমন ফাঁদটা আপনি পাততে পারেন। ওই যে দেখতে পাচ্ছেন একটা পোকা ভিতরে ঘুরতেছে, ওই যে তাবিজের মধ্যে বসে রয়েছে দেখতে পাচ্ছেন। তো প্রিয় দর্শক, আপনারা যে কোনো কীটনাশক দোকানে গিয়ে বলবেন যে ফেরোমন ফাঁদ অথবা আপনার লাউ গাছের তাবিজ যাতে মাছি পোকা দমন করা যায় এরকম করে টানিয়ে দিবেন। তো এই ফেরোমন ফাঁদ কিভাবে টানাতে হয় আমার ইউটিউবে আপনার ভিডিও দেওয়া আছে, সেটা ইচ্ছেগুলো দেখে নিতে পারেন যারা না জানেন। তো তারপর হচ্ছে ছত্রাকজনিত। 3 নম্বর হচ্ছে ছত্রাকজনিত কারণে আপনার লাউয়ের করা পচে যেতে পারে। গাছের যে গোড়া আছে বা শিকড় আছে বা গাছের উপরিভাগে অংশে যদি ছত্রাক থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার এই লাউয়ের কড়াগুলো কিন্তু পচন ধরতে পারে। তো যাতে ছত্রাকের কারণে আপনার লাউ নষ্ট না হয় সেক্ষেত্রে আপনি সারের সাথে অথবা আপনি এই স্প্রে করেও ছত্রাকনাশক দিতে পারেন। তো আমি দেই, দেখা যায় যে ম্যানসার একটা ছত্রাকনাশক পাউডার আছে, তো সেটা স্প্রে করে দেই। তো সেটা আপনারা ব্যবহার করতে পারেন, খুবই ভালো সেই ছত্রাকনাশক হিসেবে। তাছাড়া আরেকটা কীটনাশক আছে যার একের ভিতর 3 পাবেন, তো সেটার নাম হচ্ছে সাহার। তো সাহার এটার কাজ হচ্ছে কি, এটার কাজ হচ্ছে আপনার ছত্রাক প্লাস হচ্ছে মাকড়নাশক হিসেবে কাজ করে। এটা সারের সাথে মিশিয়ে মাটিতে দিতে পারেন অথবা স্প্রে আকারেও দিতে পারেন। তো এটা কিন্তু দিলে গাছের গ্রোথ ভালো থাকে, ভিটামিনের কাজ করে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি সারটা ব্যবহার করতে পারেন অথবা ম্যানসার। তারপর হচ্ছে 4 নম্বর গাছের পুষ্টি বা ভিটামিনের অভাবজনিত কারণে। তো এই যে ভিটামিনের বা পুষ্টির কারণে অভাবের কারণে কিন্তু আপনার এই গাছের লাউয়ের কড়া পচে যেতে পারে, আঁকা বাঁকা হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি এই ভিটামিন দিতে হবে। লাউ বিক্রি করে শুধু পকেটে টাকা থুয়ে দিলে হবে না, আপনাকে অবশ্যই খরচ করতে হবে, তাহলে গাছে আপনাকে দিবে। কারণ গাছেরও পুষ্টি অভাব থাকে। মানুষের যেমন ভিটামিন ঘাটতি থাকলে শরীর ভালো থাকে না, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, তেমনি গাছেরও কিন্তু একই সমস্যা। তো সেক্ষেত্রে আপনি এই সাহারটাও দিতে পারেন, কারণ এই সাহারটা হচ্ছে ছত্রাক প্লাস হচ্ছে আপনার এই মাকড়নাশক হিসেবে কাজ করে এবং ভিটামিনের যদি ঘাটতি থাকে সেক্ষেত্রে এটা কাজ করে। তো একের ভিতর 3 পাবেন এটা ব্যবহার করলে। আর হচ্ছে এই সাহারের কাজটা হচ্ছে আপনার গাছের গ্রোথ বৃদ্ধি করবে, গাছের গ্রোথটা বৃদ্ধি করে গাছের ফলন নিশ্চিত করবে এবং লাউয়ের চেহারা বা আপনার ফলের চেহারা সুন্দর রাখবে। তো প্রিয় দর্শক, তারপর হচ্ছে আপনি 5 নম্বর পানিযুক্ত স্থানে যদি লাউয়ের চাষ করেন, পানি যে জমিতে বেজে থাকে সেই জমিতে চাষ করা যাবে না, কারণ লাউ হচ্ছে পানি সহ্য করতে পারে না। যেই জমিতে সবসময় পানি থাকে সেটাতে লাউ চাষ করা যাবে না। তো 6 নম্বর রাসায়নিক সার। তো রাসায়নিক সার কারণে কিন্তু আপনার লাউয়ের কড়া পচে যায়। জমিতে যদি আপনার অতিরিক্ত রাসায়নিক সার দেন তো সেক্ষেত্রে লাউয়ের কড়া নষ্ট হয়ে যায়। অনেকে না বুঝে কিন্তু রাসায়নিক সার দেয়। লাউ যখন দড়া থাকে এরকম, তখন কিন্তু লাউ গাছে রাসায়নিক সার দেওয়া যায় না। রাসায়নিক সার বলতে আপনার এই ইউরিয়া এবং পটাশ, এই সারগুলি ব্যবহার করা যাবে না, অন্য অন্য সার দিবেন। তো এই পটাশ এবং ইউরিয়া যে রাসায়নিক সারগুলি আছে
ওইগুলা আপনি লাউ ধরার আগে বা ফল ধরার আগে আপনি লাউ গাছে দিতে পারেন। তো তারপর হচ্ছে 7 নম্বর হচ্ছে ছায়াযুক্ত স্থানে। তো ছায়াযুক্ত স্থানে কিন্তু আপনার লাউ বেশি একটা সুবিধা হয় না। তো দিনের যে কোনো সময় যদি 2-3 ঘন্টা রৌদ্র থাকে, তো সেক্ষেত্রে আপনি লাউ চাষ করতে পারেন। তো আর যদি সারাদিন কোনো রৌদ্রের আলো না পড়ে, সবসময় ছায়া থাকে, তো সেইখানে কিন্তু লাউ হয় না। তো প্রিয় দর্শক, এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করে লাউ চাষ করতে হবে। আর আপনার লাউ গাছের প্রতি যত্ন নিতে হবে। আর এই কাজগুলি করলে কিন্তু আপনার লাউ চাষ করতে পারেন এবং সফল হবেন। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন, এবং ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে।